আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমার নতুন রেসিপি নিয়ে চলে আসছি। শীতের সিজনে টাটকা তাজা ধনেপাতার আচার। এইভাবে আচার বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। এখানে আমি ৬০০-র মধ্যে ধনেপাতা নিয়ে নিলাম। নিয়ে ভালোভাবে বেছে নেব। একটা একটা করে ভালো করে বেছে নেব। ধনেপাতা আচার খেতে অনেক দারুণ। শীতের সময় ধনেপাতা আচার খেতে ভালো লাগে। ধনেপাতা বাছা হয়ে গেছে, এবার একে ভালোভাবে জলে পরিষ্কার করে নেব। ২-৩ বার করে ভালো করে ধুয়ে জলে পরিষ্কার করে নিয়ে নেব। শীতের সময় ধনেপাতা যে কোনো রান্নাতে দিলে কিন্তু যেরকম ভালো লাগে, এমনি কিন্তু এটাকে সারা বছর আচার বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারেন। দারুণ লাগে খেতে। আর ধনেপাতা আচার বানানো খুব সহজ আর খুব কম সময়েও বানানো যায়। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা নতুন ছিলেন, যারা আমার নতুন বন্ধু আছেন তারা ইউটিউব থেকে দেখে থাকলে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক থেকে দেখছে তারা ফেসবুক থেকে আমার পেজটাকে ফলো করে দেবে। ধনেপাতাটা ভালোভাবে কুচিয়ে নিলাম, তারপরে একটা মিক্সচার মেশিনে পেস্ট ধনেপাতা দিয়ে ভালোভাবে গুঁড়িয়ে পেস্ট তৈরি করে নেব। হ্যালো বন্ধুরা, দেখো আমার মিক্সচার মেশিনে পেস্টটা তৈরি হয়ে গেছে। তারপরে আমি তেঁতুল নিয়ে নিলাম। তেঁতুলকে ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। বন্ধুরা দেখো, ভালোভাবে আমি ছেনে জলটাকে তেঁতুলের মধ্যে এখানে লসুন নিচ্ছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। একটা কড়াইয়ে সরষের তেল দিয়ে দিব। সরষের তেল দিয়ে তারপরে ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নড়াচড়া করে নেব। তারপরে লসুন দিয়ে দেব। লসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নড়াচড়া করে একটু হালকা হালকা করে ভেজে নেব। তারপরে বন্ধু দেখো আমার অনেকটা লাল হয়ে ভাজা হয়ে চলে আসে। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে। তারপরে তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুলের জল ছেনে রাখা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নড়াচড়া করে নিব বা মাখিয়ে নিব। আমার নতুন ইউটিউব চ্যানেল। তারপরে এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিলাম। দিয়ে তারপরে 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে ধনেপাতা ঢেলে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ধনেপাতাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এতে 1 বাটির মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর এখানে আমি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালার ভালো আসার জন্য। তোমরা দিতে পারো, নাও দিতে পারো। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেব। আবার আচারটা কি সুন্দর কালচে কালচে ভাব হয়ে গেছে।
ভালো করে নড়াচড়া করার পর অনেকটা হয়ে আসছে। আমার নতুন ইউটিউব চ্যানেল, তোমরা আমার চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবে। কত সুন্দর ব্যাপার হয়ে চলে আসে। আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকন বাটন টিপে অল এ সেট করে দিন। ধন্যবাদ।